মেহমান ঘরে বসিয়ে রেখে মাত্র 15 মিনিটে রান্না করে ফেলুন রাজকীয় স্বাদের এই ডিমের মাখনি। ঘরে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে আপনি রান্না করতে পারেন এই ডিমের মাখনি। টেবিলে আপনার যত যাই কিছু থাকুক না কেন, রোস্ট, কোরমা কিংবা কালিয়ার স্বাদকেও হার মানাবে এই ডিমের মাখনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুলতানা লাইফস্টাইল থেকে সুলতানা হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি সোনালি কালার করে ভেজে নেব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে আপনি দেখে নিতে পারেন। এখানে আমি পেঁয়াজটিকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সোনালি কালার করে ভেজে নেব, এর চেয়ে বেশি কালার করব না, তাহলে পরবর্তীতে আমার ডিমের মাখনির কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমার পেঁয়াজটি সোনালি কালার হয়ে গেছে, আমি উঠিয়ে নেব। আমি সবগুলো পেঁয়াজ উঠিয়ে নিচ্ছি। একই তেলে আমি দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা এবং 3-4টা এলাচ। একটু গরম তেলে নেড়েচেড়ে ঘ্রাণটা বেরিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা মশলার মিশ্রণ। এখানে টক দই 3 চামচ, 3 থেকে 4টে কাঁচামরিচ ব্লেন্ড করা এবং 8 থেকে 10টি কাজু বাদাম ব্লেন্ড করা। একসাথে মিশ্রণটি আমি করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। মিশ্রণটি ভালো করে তেলের সাথে আমি কষাতে থাকব যতক্ষণ না উপরে তেল উঠে আসে। যে কোনো রান্নায় মশলাটা ভালো করে কষালে রান্নার স্বাদটা অন্যরকম আসে। আমি অনবরত নেড়েচেড়ে এটাকে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখুন তেলটা উপরে উঠে এসেছে অনেকটা। এবার আমি দিয়ে দেব 1 মগ পরিমাণ দুধ। দুধটা আমি লিকুইড দুধ দিলাম, গরুর দুধ আমি জাল করে রেখেছিলাম, ঠান্ডা করে আমি এটাতে ব্যবহার করলাম। আপনি চাইলে গুঁড়ো দুধটাও পানিতে মিশ্রণ করে লিকুইড করে ইউজ করতে পারেন। দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ থেঁতো করে, যাতে ঝালটা একটু বেরিয়ে আসে, যেহেতু আমি অন্য কোনো ঝাল ব্যবহার করছি না, কাঁচামরিচের ঝালটাই শুধু ব্যবহার করব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ডিমটা আমি উপর থেকে ভেঙে এভাবে ছেড়ে দেব। দেখেন কিভাবে দিচ্ছি। একে একে আমি সবগুলো ডিম দিয়ে দেব। যারা আমার ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটি লাইক করতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা সুন্দর একটা কমেন্ট করে যাবেন, আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে আরেকটা সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার একে একে সবগুলো ডিম দেওয়া হয়ে গেল। এবার আমি ঢাকনা দিয়ে পাতিলটা ঢেকে দেব। এই পর্যায়ে আমি কোনো কিছু দিয়ে নাড়ব না, যদি আমি এখন নাড়তে যাই তাহলে আমার ডিমগুলো ভেঙে যাবে বা গলে যাবে। পাতিলটা ঢেকে রাখার পর যখন ডিমগুলো শক্ত হয়ে যাবে তখন আমি পাতিলটা ধরে একটু নেড়ে চেড়ে দেব যাতে ডিমগুলো না ভাঙে। দেখুন ডিমগুলো আমার হয়ে গেছে। একদম মাখা মাখা করে আমি ডিমের মাখনিটা রান্না করব, তাহলে খেতে খুবই সুস্বাদু হয়। এই পর্যায়ে আমি দিয়ে দিব উপর থেকে আগে থেকে করে রাখা সেই সোনালি কালার করে রাখা পেঁয়াজ। রাজকীয় স্বাদের এই ডিমের মাখনি যখন আপনার টেবিলে থাকবে, আপনার টেবিলে অন্য যাই কিছু থাকুক না কেন আর ওগুলোর দিকে নজর যাবে না। আপনি এটা দিয়ে খুব মজা করে ভাত খেয়ে উঠতে পারবেন। আর যে কোনো মেহমান আসলে করে দিবেন, অবশ্যই আপনার রেসিপিটি পছন্দ করবে।
হয়ে গেল আমার রাজকীয় স্বাদের ডিমের মাখনি। দেখুন একদম মাখা মাখা হয়েছে। এবার আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। অসম্ভব মজাদার এই ডিমের মাখনি আপনিও একবার বাসায় ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবাই আশা করছি পছন্দ করবে। এতক্ষণ পর্যন্ত যারা আমার চ্যানেলের সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলের সাথে সব সময় থাকেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন এবং সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আমি সুলতানা এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।